বাংলাদেশের জিডিপি বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ডায়েরি প্রতি বছর বাংলা এবং ইংরেজি ডায়েরি দুইটা ডায়েরি বের হয়। বাংলা ডায়েরিতে এবছর আমরা আমাদের এই আধিপত্যবাদী শাসন এবং শোষণের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ লড়াই, সে লড়াইয়ের যেই স্মৃতিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং প্রচ্ছদে আমাদের লাল সবুজের পতাকা এবং আধিপত্যবাদীদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের সেই ছবি আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। একই সাথে আমাদের ইংরেজি ডায়েরি সেই ইংরেজি ডায়েরিতে জুলাইয়ের দেশপ্রেম এবং ন্যায়ভিত্তিক একটি সমাজের প্রস্তাবনা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং আমাদের বাংলা, ইংরেজি, ছোট ডায়েরি এবং মাঝারি ডায়েরি সব ডায়েরিতে এটা তথ্যে পরিপূর্ণ। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দরকার সেগুলো দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ যে বইগুলো রেফারেন্স সেগুলো দেওয়া আছে। একই সাথে গুরুত্বপূর্ণ যে তারিখ, আমাদের যতগুলো ডায়েরি বের করেছে প্রত্যেকটা ডায়েরিতে আমরা জুলাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। জুলাইয়ের শহীদ এবং তাদের স্মৃতিগুলো আমাদের ডায়েরিতে তুলে আনার চেষ্টা করেছি এবং আমাদের একটি ইয়ার প্ল্যানিং একটা হচ্ছে প্যাড আছে। সেই প্ল্যানিং প্যাডে আমরা আমাদের বর্ষভিত্তিক মাসভিত্তিক পরিকল্পনা করার জন্য সুন্দর একটি প্রস্তাবনা এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের জুলাইকে নিয়ে 3টি এবার আমাদের গ্রন্থ বের হচ্ছে। প্রথমত হচ্ছে জুলাই শহীদ, ছাত্র শহীদ যারা আছে, ছাত্র শহীদদের স্মরণে আমাদের রক্তের দলিল শীর্ষক আমাদের এবার একটি হচ্ছে স্মারক বের হচ্ছে। সকল শহীদদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সারা দেশে জুলাই বিপ্লবে যতজন শহীদ হয়েছে সেই শহীদদের স্মৃতিগুলো, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো, তাদের পরিবারের গল্পগুলো আমরা আমাদের এই স্মারকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি ছোটদেরকে নিয়ে আমাদের একটি উপন্যাস, জুলাইয়ের একটি উপন্যাস বের হয়েছে। সেই উপন্যাসেরও আজকে মোড়ক উন্মোচন হবে এবং এর পাশাপাশি আমাদের নতুন কিছু প্রকাশনা এসেছে, সেই প্রকাশনাগুলো আমরা প্রদর্শনীতে উদ্বোধন করবো ইনশাল্লাহ। আমাদের নববর্ষের প্রকাশনা উৎসব 2 দিন ব্যাপী, আগামীকালও চলবে ইনশাল্লাহ এবং এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। আমাদের বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচন হবে। বিশেষ করে জুলাই নিয়ে আমাদের মোট 3টি বই বের হবে। বিভিন্ন সেগমেন্টে আমরা সেটার মোড়ক উন্মোচন করবো ইনশাল্লাহ। এর মধ্যে একটি বই হচ্ছে আমাদের রক্তের দলিল, যেটি জুলাই শহীদদেরকে নিয়ে বের করা হয়েছে। জুলাইয়ের ছাত্র শহীদ, বাংলাদেশের ইতিহাসে সেটি প্রথম যে ছাত্রদেরকে নিয়ে আলাদাভাবে স্মারকগ্রন্থ বের করা। ইসলাম ছাত্র শিবির সকল শহীদ পরিবারদের কাছে গিয়ে তাদের স্মৃতিগুলো লিপিবদ্ধ করা, ইতিহাসের দলিল হিসেবে সংগ্রহণ করার জন্য ইসলাম ছাত্র শিবির কাজ করেছে। এই রক্তের দলিলের মোড়ক উন্মোচন হবে এবং এখানে আমরা সকল ছাত্র শহীদ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সকল শহীদদের তাদের স্মৃতিগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। 2 খণ্ডে ছাত্র শহীদদের নিয়ে জুলাইয়ের রক্তের দলিল শীর্ষক স্মারক বের হবে ইনশাল্লাহ। একই সাথে 36শে জুলাই স্মৃতিলিখন প্রতিযোগিতা হয়েছিল। সেই স্মৃতিলিখন প্রতিযোগিতায় 3000-এর অধিক আমাদের কাছে লেখা জমা হয়েছে। সেই 3000-এর অধিক লেখা থেকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম খণ্ড আমরা বের করছি, সেটার মোড়ক উন্মোচন আগামীকাল হবে এবং এখানে আমাদের সারা দেশের সকল জেলা থেকে আমাদের কাছে লেখা এসেছে। জুলাইয়ের ছাত্র জনতা রাস্তায় নামা, তাদের স্মৃতি, তাদের শহীদদের নিয়ে স্মৃতি, গাজীদের নিয়ে স্মৃতি, তাদের প্রত্যাশা, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ, স্বপ্ন, সবকিছুই এই স্মারকের মধ্যে আছে। তো আমরা জুলাই শহীদদের স্মরণে 36শে জুলাই স্মৃতিলিখন সেটারও মোড়ক উন্মোচন হবে। একই সাথে আমাদের শিশুদেরকে নিয়ে আমাদের এই জুলাই বিপ্লবে রিয়াগুব, তাহমিদ, শহীদ আনাস, এরকম অসংখ্য শিশুরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য। তাদের স্মৃতিগুলোকে জাগরুক রাখার জন্য এবং তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটি উপন্যাস, গল্পে আঁকা জুলাই, এটি বাংলাদেশের জুলাই নিয়ে আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো একটি উপন্যাস হতে যাচ্ছে। গল্পে আঁকা জুলাই, সেটিরও মোড়ক উন্মোচন হবে। একই সাথে আমাদের আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন হবে, রাষ্ট্র, রাজনীতি ও ইসলাম। সেটি লিখেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা অনুবাদ করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ অমর 21 হল সংসদের এজিএস ওবায়দুর রহমান হাসিব এবং সাজ্জাদ হোসেন খান, এই দুজনে অনুবাদ করেছেন। এই বইটার মোড়ক আজকেই উন্মোচিত হবে সন্ধ্যায়।
তো এইভাবে বিভিন্ন সেগমেন্টে আমাদের 2 দিন ব্যাপী আয়োজন আছে, সাংস্কৃতিক সন্ধ্যা আছে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মুক্তিকামী ছাত্র জনতা ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনা উৎসবে আসবে, তাদের গুরুত্বপূর্ণ মতামত দিবে। এবং আমরা বারবার বলছি, আমরা নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সেই নতুন ধারার ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটা ইসলামী ছাত্র শিবির তার কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছে। এবং বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির আজকে দেখিয়েছে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত। তো আমরা সবাইকে অনুরোধ করবো, আজকে আমাদের যারা বন্ধু প্রতিমা আছে, আমাদের যারা সহযোদ্ধা আছে, সবাই যেন ইসলামী ছাত্র শিবির যেই নতুন ধারার ছাত্র রাজনীতি জাতির কাছে হাজির করেছে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নের আলোকে আমরা যেন আমাদের রাজনীতি বিনির্মাণ করি। এবং সেই রাজনীতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে অনেক সম্ভাবনার।